বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য প্রত্যেকটা জেলায় হাসপাতাল আছে, ঔষধ কোম্পানি আছে। তো বিভিন্নভাবে জামাত ইসলামী মানুষের সেবা করার চেষ্টা করতেছে। এই যে কিছুদিন আগে দেখলেন যে মাইলস্টোনে যে বিমান হামলা হলো, বিমান বিধ্বস্ত হলো, সেখানে জামাত ইসলামী 50 লক্ষ টাকা চিকিৎসা বাবদ দিয়েছে, যারা আহত নিহত তাদের চিকিৎসা করবে। এবং বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো হাসপাতাল আছে ঢাকাতে সবগুলোতে ট্রিটমেন্ট ফ্রি করে দিয়েছে। এবং আমাদের আমিরের জামাত ওনার সামর্থ্য আছে বিদেশে চিকিৎসা করা, কিন্তু উনি বিদেশে চিকিৎসা না করে বাংলাদেশে চিকিৎসা করতেছে। এজন্য জামাত ইসলামী এদেশটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতেছে। এজন্য সামনে যে নির্বাচন, আপনারা তো স্বাধীনের পরে বহু দলকে ক্ষমতায় দেখছেন, কয়েকবার করে আপনারা ক্ষমতায় দেখেছেন। এবার অন্তত কোরআনের আলোকে সৎ লোকের শাসন বাংলাদেশে যাতে কায়েম হয়, এজন্য আপনারা সবাই একটু কাজ করবেন এবং জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। কারণ ভোটটা হলো একটা আমানত। যে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের আমানতটা উপযুক্ত লোককে দাও। তো এই যে আল্লাহ বলেছেন যে কেউ যদি কারো ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজে সহযোগিতা করে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে আল্লাহ তাকে সেই সওয়াব দেবেন। আর কেউ যদি কোনো মানুষকে খারাপ কাজে সহযোগিতা করে, অর্থাৎ একটা দুর্নীতিবাজকে আপনি ভোট দিলেন, সে যত অকাম কুকাম করবে তার গুনার ভার তাকে তারা ভোট দিতে তাদের ঘাড়ে আসবে। এজন্য আল্লাহ বলছেন যে ওয়াতাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যে তোমরা খারাপ কাজে কি করো না, মানুষকে সহযোগিতা করো না। এজন্য সামনে নির্বাচনে আপনারা ভালো কাজে, নিঃসন্দেহে জামাত ইসলামী যদি এদেশে রাষ্ট্র ক্ষমতায় যায়, দুর্নীতি বন্ধ হবে, স্বজনপ্রীতি বন্ধ হবে, অন্যায় অবিচার জুলুম বন্ধ হয়ে যাবে এবং মানুষ অর্থনৈতিক অভাব অনটন দূর হবে। কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন যে কোনো এলাকার লোকেরা যদি সৎ হয়, সেখানে সৎ শাসক যদি হয়, তাহলে আল্লাহ আসমান এবং জমিনের বরকত উন্মোচিত করবে। যেমন আফগানিস্তানে অনেক উন্নয়ন হচ্ছে, সেখানে হীরার খনি বের হয়েছে, সেখানে শস্য শ্যামলায় আল্লাহ ভরে দিয়েছে, কারণ সেখানে ইসলামী শরিয়া 2022 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বাংলাদেশেও যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়, এদেশে মুসলিম অমুসলিম সমস্ত মানুষ তারা সুখে শান্তিতে থাকবে। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, সামনে নির্বাচনে আমরা ওই বিড়ি সিগারেট খেয়ে ওই 500 টাকার একটা নোটের কারণে যেন আমরা গুনার বোঝা যেন আমাদের পিঠে জানা আবার সাফাই না। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন যে সব দল দেখা শেষ, এবার হবে কোরআনের বাংলাদেশ। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থতা দান করুক, আমাদের পরিবারকে আল্লাহ যেন সুস্থতা দান করেন, আমাদের অভাব অনটন দারিদ্রতা আল্লাহ যেন দূর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।